আসসালামু আলাইকুম, আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। এখানে আমি একটা পাকা আম কেটে খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে যে কোনো স্টেইনারে সেকেও নিতে পারেন হাতের সাহায্যে, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে এই আর কি। এই যে দেখুন, আমি মিহি করে এটা ব্লেন্ড করে নিলাম। আপনাদের আমে যদি আঁশ থাকে তাহলে স্ট্রেনার দিয়ে সেকে নেবেন। আমার আমে আঁশ নেই, সেজন্য আমি সেকলাম না। তো অর্ধেকটা আমি দিয়ে দিলাম কড়াতে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমার এখানে প্রায় 1 কাপের মতো আমের গোলাটা আছে, সেজন্য আমি 1 চা চামচ, 1 কাপের একটু কম আছে, সেজন্য আমি 1 চা চামচের একটু কম আগার আগার পাউডার নিয়ে নিলাম। আর এই গোলাটা যেহেতু একটু ঘন, আগার আগার পাউডারটা একটু বেশিই লাগবে। তো এভাবে 2-3টা বলক চলে আসার পরে আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর। এই যে দেখুন, একেবারে ঠান্ডা হয়ে গেছে। আমি এখন ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নিচ্ছি এটাকে। আপনারা যে কোনো সাইজ অনুসারে এটা কেটে নেবেন। আমি এভাবেই কেটে নিলাম। তো দেখতেই পারছেন এটা কত সুন্দর সেট হয়ে গেছে। তো চলে যাচ্ছি পরের প্রসেসে। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আগার আগার পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। হাফ কাপের থেকে একটু কম নিয়ে নিলাম। আপনারা আপনাদের মিষ্টির টেস্টটা বুঝেই যোগ করবেন। এটাতেও আমি একটু বলক তুলে নেব। যখন এরকম বলক চলে আসবে তখন বাকি যে আমের গোলাটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এই পুডিংটা বাসায় অবশ্যই আপনারা একদিন ট্রাই করবেন। এটা খেতে ভীষণই মজাদার হয়। যারা পুডিং পছন্দ করেন তাদের জন্য তো খুবই প্রিয় একটা পুডিং হবে এটা। তো এভাবে আমি মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে বলক তুলে নেব। এই যে দেখুন, বলক চলে এসেছে আর আমগুলো দুধের সাথে ভালোভাবে মিশে গেছে। তবে আম দেওয়ার আগে আপনারা কিন্তু একটু চেক করে দেখবেন, কারণ একটু টক আম হলেই কিন্তু দুধটা ফেটে যাবে। এজন্য চেষ্টা করবেন খুব মিষ্টি দেখে আমটা নিতে। এই যে আমি 2-3টা বলক তুলে নিয়েছি। এখন যে আমগুলো আমি আগে থেকে কেটে বাটিতে সেট করে রেখেছি সেটার মধ্যে এটা ঢেলে দিচ্ছি। এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, এমনিতেই ঠান্ডা হলে সেট হয়ে যাবে। তবুও যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন। এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে চারপাশটায় সমানভাবে আমগুলো পড়ে। তো এভাবেই ঠান্ডা করে নিতে হবে। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর। এই যে দেখুন, আমার আমগুলো কিন্তু সেট হয়ে গেছে খুব ভালোভাবে। আমি একটা নাইফ দিয়ে এভাবে চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব সহজেই উঠে যায়, একটু উপর করে রেখে দিলেই এটা এমনিতেই উঠে যাবে। তো দেখতেই পারছেন আমার আম দুধের পুডিংটা কত সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। পরবর্তী ভিডিও আপলোড করলে তাহলে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে।